বন্ধুরা আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো আমার রেসিপি হলো ডালিয়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। আর ডিনারে ওয়েট লসও যারা করতে চান তাদের কিন্তু এই রেসিপিটা কিন্তু ভীষণই কার্যকরী। মাত্র একটা ডিম দিয়ে কিন্তু ভীষণই মজাদার একটা ডিনারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্রেকফাস্টও বানাতে পারেন কিংবা লাঞ্চ বক্সেও দিতে পারেন। ছোট থেকে বড় কিন্তু সবারই ভীষণই প্রিয় লাগবে আশা করছি। আর এতটাই নরম এতটাই সুস্বাদু যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আশা করছি ভীষণই আপনাদের ভালো লাগবে। আর স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি 1.5 কাপের মতো ডালিয়া নিয়েছি। তো ডালিয়াটাকে এখানে একটা মিক্সিং বোলতে দিয়ে দিলাম। আর এখানে আমি জল দিয়ে ভালোভাবে ডালিয়াটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই ডালিয়া হচ্ছে গমের গুঁড়া, তাই সেটাকে ডালিয়া বলা হয়। তো যাই হোক, এই ডালিয়াটাকে দেখতে পাচ্ছেন জলটা কেমন ঘোলাটে। এই জলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এবারে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এবারে আমি ফ্রেশ জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি 3 ঘন্টার জন্যে। তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখলে হবে, অসুবিধা নেই। তা চাইলেও সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তবে ভিজিয়ে রাখতে হবে। তো ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্যে। আর এখানে এবারে জলটাকে খুব ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার মিক্সার গ্রাইন্ডারে জারেতে দিয়ে খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিচ্ছি। একদম খুব সহজ পদ্ধতিতে, ঝামেলা ছাড়াই কিন্তু। আর যারা ওয়েট লস করতে চান তাদের জন্য কিন্তু ভীষণই কার্যকর এই রেসিপিটা। আর এই ডালিয়া কিন্তু ভীষণই হাই প্রোটিন। আর এখানে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট আকারে করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গাজর, একটা গাজর দিয়েছি। আর বিটের অর্ধেকের তার অর্ধেক দিয়েছি। এখানে বিট দিয়েছি। আর আপনাদের মতো পছন্দ মতো সবজিটা দেবেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু জিরা গুঁড়া দেবো, আর একটু ধনিয়া গুঁড়া দিব। আর আপনারা আমার যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি সব কিছু সবজি দিয়ে এখানে খুব ভালোভাবে ডালিয়ার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে ডিমটাকে আমি এখানে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি ডিম দিয়ে বানাবো বললাম। তো সত্যি বলছি বন্ধুরা, ভীষণই একদমই মজাদার রেসিপি। তো এখানে একটা পাত্রতে ডিম ভেঙে দিয়ে দিলাম একটা। আর ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে অল্প কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে ডিমের সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। আর বেশ কিছুটা আমি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, অর্ধেকটা আমি ডিমেতে দিয়েছি। আর অর্ধেকটা আমি এখানে ডালিয়ার মিশ্রণেতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি চলো ভাজাতে চলে যাই, ভাজতে। এবার আমি ভাজার জন্য একটা চাটনি নিলাম। আর যেহেতু আমি এখানে অল্প তেল দিয়ে কিন্তু ভাজবো, বেশি তেল দেব না। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর চাটুটাকে ঘুরিয়ে পুরোটা তেলটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আপনারা ডিনারে যদি বানিয়ে খেতে পারেন, আর ভীষণই ওয়েট লসের জন্য কার্যকরী হবে, কথা দিচ্ছি। আর এখানে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর একটু পাতলা করে ব্যাটারটা দিচ্ছি, কারণ খেতে কিন্তু বেশি মজাদার হবে। একটু মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে না, যে কোনো জিনিস কিন্তু পাতলা খেতে ভালো লাগে। এখানে আমি অল্প অল্প করে চামচের সাহায্যে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই চাটুতে আমি 4টে দেবো, বাকিগুলো পরে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু একদম সহজ পদ্ধতি, ঝামেলা ছাড়াই। আপনারা চাইলে বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। বড় থেকে ছোট সবারই কিন্তু ভীষণই প্রিয় বন্ধুরা, কথা দিচ্ছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এভাবে দিয়ে দিলাম। আর 1 পিঠ হয়ে গেলে আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখেছি। বেশি হাই স্পিডে দিলে কিন্তু পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য একদম স্লোতে দিয়ে ভাজছি। আর এদিকে আমি যেটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, আর সেই ডিমের মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে ডিমের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু ভীষণই একটা স্মেল আসে, খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। এবারে যেহেতু সব শেষে একটা দিয়েছি বলে ওটা লাস্টে দিচ্ছি। এবার আমি উল্টে দিলাম। উল্টিয়ে দিয়ে আবার আমি ডিমের মিশ্রণটা উপর থেকে দেব। দেখলেই আপনারা বুঝতে পারবেন
কিছু বলার নেই, একদম ঝামেলা ছাড়াই যখন খুশি মন চাইলে কিন্তু বাসাতে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে দিয়ে দিলাম, আর দেখলেন কত অল্প তেলে কিন্তু এই রেসিপিটা বানানো যাচ্ছে। তো এইভাবে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি 7 থেকে 8 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর এটা এতটাই নরম থাকে যে পরের দিন একদিন রেখে তার পরের দিনও কিন্তু খাওয়া যেতে পারে। যদি রাতে বানানো যায় তাহলে কিন্তু যে পরের দিন যদি আমি ব্রেকফাস্টে খেতে চাই তাহলে কিন্তু খাওয়া যাবে, সেই রকমই একই রকম কিন্তু নরম থাকবে। তো বন্ধুরা, আজকের আমার এই নতুন ইউনিক রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো দেখতে পাচ্ছেন আমি বিট দেওয়ার কারণে কিন্তু আমার লাল কালার এসছে। খোদা হাফেজ।